তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় বন্দনা। তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ তো শুরু করে দিয়েছি। এই সকাল থেকে কাজকর্ম সব শেষ হলো, মানে ঘর দোর মোছা, রান্নাবান্না, টিফিন করা, রাতের রুটি তো করেই নিয়েছি টিফিনের সাথে। যাই হোক, এই সব কাজকর্ম করে এখন এই 4টে বিস্কুট খেয়ে জল খাবো। খেয়ে তোমরা জানো ইদানিং বলছি যে একটু পেটটা খালি থাকলেই পেটটা ব্যথা করছে, তো অল্প অল্প ব্যথা করছে, সেই কারণে ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে স্নান করে পুজো করতে যাবো। ঠিক আছে, চলো পুজো টুজো করে তারপরে এসে কথা বলছি। তো বন্ধুরা, এই সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন বাড়ির ঘড়িতে বাজে ডট 12টা 27। ঠিক আছে, সকাল থেকে উঠে থেকে এই কাজ কমপ্লিট করলাম। এখনও জব হয়নি, জব করব। ঠিক আছে, তার আগে একটু জল খেলাম। পার্লারে যাওয়ার আগে যতটা পারি 1.5 লিটারের মতো জল খেয়ে নিই, জানো তো। কারণ আমি তো একদমই জল খাই না, 1.5 লিটার মতো জল খেয়ে নিই। আর রাতে এসেই 1/2 লিটার মতো খাই। 3 লিটার আমার কোনো মতেই হয় না, তবু 2 লিটারটাও খেতাম না, এখন এই শরীরের জন্য একটু তাও খাচ্ছি। মানে এবার মরণের দিকে যাচ্ছি তো, সেই জন্য এবার খাচ্ছি। এতদিন ভেবেছিলাম বয়স অল্প আছে, খাই দিয়ে খাই না খাই বা ঠিক চলে যাবে শরীরের জন্য। আর তো পারছি না, এবার এই খাচ্ছি, কিন্তু 3 লিটার খাওয়া উচিত। যাই হোক, এখানটা আবার যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ শ্বাসের কষ্ট হচ্ছে, মানে একটা বুকটা চাপ লাগছে, বুঝেছো। চিন্তা তো করছি, চিন্তা করার জন্যই এটা হচ্ছে, আমি জানি। ডাক্তারও বলেছে চিন্তা কম করতে, কিন্তু কি করব, যারা চিন্তা ঢুকিয়েছে মাথায় তারা কি ভাবছে আর আমি কি ভাবছি, আর আমাকে কত লোকের কথা শুনতে হচ্ছে। তোমাদের বলে বলে আমি কী বলবো, বলেই বা কী করবো, আর ভালো লাগছে না। ঠিক আছে, তো চলো এখন একটু বসে জব টপ করি, করে একটু গান গাই। নিজের মনটা ভালো লাগার জন্য তো করতে হয়, একটু যদি পারি গান গাইব। আর রবিবার দিন ভাই বলেছে পার্লার যাবি না। আমি বললাম কেন, বললো কেন পরে বলবো। পার্লার যেতে বারণ করলো, তো দাদাকে বারণ করে দেবো যে রোববার দিন আমি যাবো না, দুধ খুলবেন না। যদি কোনো কাস্টমার না ফোন করে, যদি বিকেলবেলা আমাদের সমস্ত কাজ হয়ে যায়, কাস্টমার ফোন করে, তাহলে চলে যাবো। জানি না, জামাই ষষ্ঠী মনে হয়
জামাষষ্ঠী মনে হয় কেন, জামাষষ্ঠী খাওয়া দাওয়াই আছে, তো সেই কারণেই ভাই বলেছে। চলো বন্ধুরা, এখন একটু চুলটা ছেড়ে বসে, চুলটা ভিজে, চুলটা শুকাচ্ছে না, ঠিক আছে। চলো একটু জপটপ করে নিই, পরে খাবার সময় আসছে। বন্ধুরা চলো কি খাবার খাচ্ছি তোমাদের একটুখানি শেয়ার করি। রান্নাবান্না তো দেখেছো, একটু ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। চলো, এই যেখানে ভাত, শশা, আর এই যে সকালবেলা কুমড়ো আলু পটলের তরকারি করেছিলাম, সেই তরকারিটা বাদবাকি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। এখানে আছে চিংড়ি মাছের ঝাল, আর এখানে আছে চিকেন, নামটা পরে বলছি তোমাদের, ক্যাপশনে দিয়ে দেবো, ঠিক আছে নামটা। হ্যাঁ, ক্যাপশনে দেওয়া যাবে না নামটা তোমাদের, হ্যাঁ ক্যাপশনেই দিয়ে দেবো, চলো নামটা ক্যাপশনে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, তো বন্ধুরা চিকেনটা আর একবার গরম করে রাখলাম, দেখতে পাচ্ছ আবার কি ধোঁয়া। কেননা আমি তো সেই রাতে আসবো, তখন সকালে রান্না থাকবে না। আর এখানে দেখো চিকেনের নামটা এবার বলে দিচ্ছি, চিকেনটার নাম হচ্ছে নাগা চিকেন, ক্যাপশনে দিয়ে দেবো। এখন 1 পিস নিলাম, এটা একদমই কোনো তেল দিইনি, ঠিক আছে, তেল না দিয়ে তেল ছাড়া এই রেসিপিটা বানিয়েছি। তেলও না, বেশি পেঁয়াজও না, ঠিক আছে, একটু রসুন আর একটু আদাই লেগেছে যা। আর এখানে চিংড়ি মাছের তরকারি, আর এখানে তরকারি নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে কিছুটা ভিডিও এডিট করে তারপরে আসছি। খাওয়া দাওয়া করে উঠলাম, সত্যি কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি নাগা চিকেনটা বানিয়েছি। দাঁড়াও, নাগা চিকেনটা বানিয়েছি শরীরের জন্য কিন্তু ভালো খেতে, কিন্তু আমার মনে হয় চিকেন স্টুর একটু বেশি স্বাদ বেশি, ঠিক আছে। নাগা চিকেনটা অতটাও ভালো আমার লাগলো না, তেল ছাড়া, ঘি নেই, মাখন নেই, কিছু নেই, সত্যি কথাটাই বলে দিলাম, নাগা চিকেনটা অতটা ভালো লাগতো না, কিন্তু শরীরের জন্য উপকারী। আর চিংড়ি মাছের ঝালটাও যেটা করেছি, সেটা শুধু পেঁয়াজ দিয়ে যদি করি তাহলে ওই স্বাদটা বেশি হয়। একটা আলু দিয়ে দিয়েছি ছোটো, আজকে ভালো হয়েছে, কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে করলে যে স্বাদটা হয় সেটা হয়। এই দুটো নিজে রান্না করে নিজেই বলছি, কুমড়ো আলুর তরকারিটা একদম সুন্দর হয়েছে। আচ্ছা, আর যেটা হয়েছে, আমার মাথা ঘুরছে প্রচণ্ড। কী হচ্ছে বলো তো, সেদিনকে বসে বসে ভিডিও এডিট করছিলাম, কীরম মনে হচ্ছে না মাথার মধ্যে কীরম একটা হচ্ছে, মাথাটা ঘুরছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা সঙ্গে সঙ্গেও রাখিনি, তাও জোর করে করছিলাম। তারপরে দেখলাম না মারাত্মক হচ্ছে, তো তাহলে এবার রেখে দিই বলে ফোনটাকে রেখে দিয়েছিলাম। বেসিনে হাত ধুচ্ছি, মাথাটা ঘুরছে, এই খাচ্ছি বসে 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 না, আমি একটু পড়ে যাবো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় আমি ডান দিকে টাল খেয়ে যাচ্ছি, এই রকম হচ্ছে, জানো কেন হচ্ছে কি জানে, স্পন্ডিলাইটিসটা হয়তো খুব বেড়েছে। তো চলো বন্ধুরা, এখন আর কিছু দেখানোর নেই, এখন আমি সব ভিডিওগুলো দেখি, যতটা পারি এডিট করে রাখি, শর্ট ভিডিও যেগুলো এডিট করে নিয়ে পোস্ট করে দিই যতটা পারবো। এখন তো আজ 2:15, 3:15 নাগাদ উঠবো, উঠে যথারীতি আমার কাজকর্ম যেরকম করা সেরকম করবো, ঠিক আছে। তো চলো এখন রাখি, পরে আসবো। তো বন্ধুরা পার্লারে চলে এসেছি, এসে পুজো টুজো করে নিয়েছি। শোভাবাজার রাজবাড়ির সামনে গেছি, ঘুরি বৃষ্টি, বাগালা বাড়ির সামনে যেতে যেতে মুষলধারে বৃষ্টি, পুরো প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছিলো। যাই হোক, দমদমে এসে বৃষ্টি পাইনি, মানে বৃষ্টি হয়েছে তখন আর বৃষ্টি ছিল না, কমে গেছে। আর এই যে সব কালকে সব 2 ও 3 সব ফেশিয়াল করবে, তাই জন্য নিয়ে যেতে বললো। এখন অত বড় বড় ডিব্বা তো নিয়ে যাওয়ার সম্ভব না, আর সেই জন্য ঢেলে নিয়ে যাচ্ছি, বলেই সম্ভব। আর চেনা পরিচিত যারা আছে তারা বিশ্বাস করবে। সব হচ্ছে জিনিস কোটে ভরে নিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর এই 3টে হচ্ছে দাদা, এই যে 1, 2, 3টে, এই 3টে, এই 4টে, এইগুলো হচ্ছে তোমার পুতুল ফেশিয়াল করবে, হার্বাল ফেশিয়াল। এই হার্বাল ফেশিয়ালের কিটটা নিয়ে নিলাম। আর ক্লিনজার সব আমার বাড়িতে আছে, যে নতুন ক্রিমগুলো তুলেছিলাম সেগুলো নিয়ে ছোটো ছোটো করে, এত বড় বড় কৌটো তো নিয়ে যাওয়া সম্ভব না, তো ছোটো ছোটো কৌটোয় ধরে নিলাম, ঠিক আছে। চলো এগুলো ঘুরে নিয়ে নিশ্চিন্তে বসবো, 9টা অবধি বসলে আমার কোনো চাপ নেই, কেন
সব গুছিয়ে নিল। এটা একটুখানি পড়ছে, এটাকে কি ব্যবস্থা করবে। কেটে গেল। তরকারিটা নিভে এসছে, মারাত্মক গরম করছে, মানে এত গরম করছে ভাবা যাচ্ছে না। আমি এই 4-5 দিন জানো তো চালাইনি, তোমার এসি চালাইনি। এমনি পাখাটা লাগানোর পর থেকে আর এসি চালাতে অত লাগছে না। কিন্তু আজকে যেন শরীরটা ভালো লাগছে না, ওপরটা ব্যথা করছে, কিনকিন করছে। আমার মনে হয় লঙ্কা টঙ্কা খাওয়া চলবে না, এটা আলসারের মতো হচ্ছে ওরা, জানি না কি হচ্ছে শরীরে। চলো এখন রাখছি, বসে একটুখানি মোবাইল দেখি, তারপরে বেরোনোর সময় কিছু দেখানোর থাকলে তারপরে তোমাদের কাছে আসবো। বন্ধুরা, কাটিং এসেছিলো, আইব্রো এসেছিলো, আর একটা আপার লিপ ওয়্যাক্স এসেছিলো, আর আইব্রো ফোরেট এসেছিলো। দুটো কাজ করলাম। তো চলো এখন রাখি, পরে কথা বলছি আবার। বন্ধুরা, এখন তোমার রেডি হয়ে যাচ্ছি, যাবো একটা হোল্ডার কিনতে, মানে যেটা একটা হোল্ডারে বাল্বটা বেশি, হোল্ডারটা নষ্ট হয়ে গেছে। তো হোল্ডারটা নিয়ে দাদাকে বলেছি হোল্ডারটা লাগিয়ে দিতে, দিয়ে হোল্ডারটা কিনে এনে দাদাকে দিই, ডুমার হোল্ডারটা, তারপরে আমি বেরোবো, ঠিক আছে? তো চলো ততক্ষণে এসব জিনিসপত্র তোলাতুলি করি, করে হোল্ডার কিনে দাদাকে দিয়ে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম, এসে গাটা ধুলাম, জামা কাপড় মেলবো ছাদে, মানে ঠাকুর ঘরে গ্রিলে মেলে দিই জামা কাপড়, ছাদে তো মেলি না। গিয়ে ঠাকুর ঘরে লাইট নেবাবো, পাখা জ্বালাবো, সদর দরজা দেবো, দিয়ে তারপরে একটু বসে খাবো। এইটুকু ক্রিম, এটা ধরে নাও দেখতে এইটুকু, কিন্তু 1.5 কেজি মতো ওয়েট হবে, ঠিক আছে? নিয়ে এসছি, স্টার্ট। এদিকে বইনি, এদিকে বইছি, যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভারী জিনিস আমার একদম টানা যাবে না। ডাক্তার অনেক দিন আগেই বারণ করেছিল, আমি টানতাম না, কিন্তু খুব কষ্ট। চলো এখন রাখি। আর এই দেখো প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে বলে একটা লিমকা কিনে নিয়ে এলাম, একটু লিমকা খেয়ে দিয়ে খাবো। হজমের জন্য হচ্ছে নাকি কিসের জন্য হচ্ছে জানি না। এখন রাখছি, চলো। তো বন্ধুরা, নিয়ে নিয়েছি রাতের খাবার। এখানে আছে রুটি, আর এখানে চিংড়ি মাছ আলুর তরকারি, আর এখানে আছে ওই ভুলে গেছিলামটা, যাই হোক চলো।